এসএসবি জয়নিং স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সশস্ত্র সীমা বল, চাকরির শুরুতে বেতন কত, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে কেটে ছেটে টোটাল কত টাকা পাবে। তো চলো দেখে নেওয়া যাক চাকরির শুরুতে বেতন কত, এসএসসি জিডি এসএসবি স্যালারি। শুরুতেই তোমরা পাবে বেসিক পে পাবে 21,700 টাকা। এটা হচ্ছে বেসিক পে, এটাকে বলা হয় বেসিক স্যালারি। 21,000 এন্ট্রি লেভেলে। তো চাকরির 1 বছর হয়ে গেলেই এই বেসিকটা 21,700টা 1 বছর হওয়ার পর বাড়বে, প্রতি বছর বাড়বে। 1 বছর হবে বাড়বে, 3% হারে ইনক্রিমেন্ট হবে এই বেসিকটা, মানে বাড়বে, বেতন বাড়বে। তো বেতন বাড়ার অনেক জায়গা আছে। ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স 60%, এখন কিন্তু 60% ডিএ হয়েছে। তো কেন্দ্রীয় সরকার বছরে 2বার ডিএ দেয়। তো ডিএটা হচ্ছে বেসিকের হয়। তো বেসিকের 60%, বেসিক কত 21,700, এর 60%, আগে 58 ছিল, 2% বেড়েছে, এখন 60%। তো বেসিকের মানে 21,700 এর 60% করলে টাকাটা হচ্ছে 13,020 টাকা। আবার যখন সরকার দিয়ে দেবে তখন এই 60 আছে, এখন এই মুহূর্তে 60 হলো, তারপর যা দিবে 2, 3, 4 যা দেবে সেটার সাথে 60 সাথে যোগ করে বেসিকের বার করে নিলে হয়ে গেল, মানে এর পার্সেন্টেজ বার করে নিলে হয়ে গেল। তো এই 60% তো আর একবারই দেয়নি, অল্প অল্প করে দিতে দিতে আজকে 60% হলো। আবার নেক্সট টাইম আবার ঘোষণা করবে 2%, 3%, 4%, যাই হোক, প্রতি বছর দেয় 2বার বছরে। তো তাহলে কত হলো 13,020 টাকা। নেক্সট এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স 30%, যদি তোমার পোস্টিং এক্স সিটিতে হয়। এখানে এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটির ব্যাপার রয়েছে। 30, 20, 10%, ঠিক আছে। তো যদি তোমার পোস্টিং এক্স সিটিতে হয় তাহলে তুমি 30% পাবে হাউস রেন্ট অ্যালাউন্স, এটাও কিন্তু বেসিকের হয়। তো টাকাটা হচ্ছে 6,510 টাকা। টিপিটি ট্রান্সপোর্ট বাবদ পাবে তুমি 3,600 টাকা ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ঠিক আছে, 3,600 টাকা। আর এই যে 3,600 টাকা, এটার উপরে আবার ডিএ বসবে। নেক্সট হচ্ছে ডিএ অন তোমার ট্রান্সপোর্ট, মানে তোমার টিপিটি। তো ডিএ কত, ওই যে বললাম ডিএ হচ্ছে যেহেতু 60%, তাহলে এই টিপিটির উপরে 3,600 টাকা যদি তোমার এক্স সিটিতে পোস্টিং হয়, ঠিক আছে, তো এটার উপরে 3,600-র উপরে 60% তুমি ডিএ পাবে। তো টিপিটি হচ্ছে তোমার 3,600, এর উপর 60% হলে এই জন্য লিখছি ডিএ অন টিপিটি, তাহলে 2,160 টাকা তুমি পাবে, যেহেতু 60% ডিএ। ক্লিয়ার? রেশন মানি, রেশন মানি হচ্ছে দিনে 152 টাকা। তো 30 দিন, 30 দিনে তো স্যালারি, তো 30 দিনের হিসাব করলে তোমার টাকাটা হচ্ছে 4,560 টাকা, তুমি রেশন মানি বাবদ টাকা পাবে। ক্লিয়ার? রাম অ্যালাউন্স, আরে রাম, এখানে রাম অ্যালাউন্স বাবদ একটা টাকা দেওয়া হয় 68। তো এগুলোই তোমরা পাবে চাকরি শুরুতে। বেসিক, ডিএ, এগুলো মূল বেতন, ঠিক আছে। তো এইচআরএ, টিপিটি, ডিএ অন টিপিটি, রেশন মানি, আরএ, রাম অ্যালাউন্স। তো সব কিছু মিলে স্যালারি যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 51,618 টাকা। 51,618 টাকা গ্রস স্যালারি। কিন্তু এই টাকাটা পুরোটা তুমি পাবে না হাতে, এখান থেকে কিছুটা টাকা ডিডাকশন হবে, মানে মাইনাস হবে। তো ডিডাকশন কী হবে, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম, এই টাকাটা কিন্তু সরকার কেটে নেবে না। এই টাকাটা তোমার নামেই জমা থাকবে ভবিষ্যৎ সুরক্ষার জন্য, ফ্যামিলি সুরক্ষার জন্য, পেনশন বাবদ। তো 10% কাটবে বেসিকের আর হচ্ছে ডিএর। তো বেসিক প্লাস ডিএ যা থাকবে তার 10% কাটবে। তো টাকাটা হচ্ছে তোমার 3,472 টাকা। এই টাকাটা কিন্তু তোমার নামেই জমা থাকবে, ঠিক আছে।
তোমার নামেই জমা থাকবে। তো প্রতি মাসে কিন্তু এই টাকাটা কাটবে, ডিডাকশন হবে, বেতন থেকে মাইনাস হয়ে যাবে টাকাটা। তো এই যে গ্রস স্যালারি, এখান থেকে এই টাকাটা মাইনাস হয়ে অ্যাকাউন্টে ঢুকবে 48,146 টাকা। এই টাকাটা তুমি পাবে, 48,146 টাকা তোমার বেতনটা হাতে আসবে, মানে অ্যাকাউন্টে ঢুকবে, মানে তুমি সেটা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তো এই হলো মূল বেতন, তোমাদের এসএসবি জয়নিং স্যালারি। ক্লিয়ার? তো কি কি ফ্যাসিলিটি আছে তোমরা দেখে নাও। তবে একটা কথা মনে রাখবে, তোমাদের কিন্তু এই যে স্যালারি একটু কম বেশি হয়, এটা কিন্তু পোস্টিং অনুযায়ী। হ্যাঁ, এখানে এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি উপর ডিপেন্ড করে কিছু এক্সট্রা অ্যালাউন্স পাওয়া যায়, যার জন্য একটু স্যালারিটা হেরফের হয়। ঠিক আছে? তবে যেটা মূল বেতন, আমি তোমাদের কিন্তু যেটা আসল বেতন সেটা আমি কিন্তু তোমাদের শেয়ার করলাম। এটাই হচ্ছে আসল বেতন। তো এক্সট্রা কী কী ফ্যাসিলিটি আছে সেগুলো দেখো তোমরা, পোস্টিং অনুযায়ী যেগুলো পাওয়া যায়। তো পোস্টিং অনুযায়ী কিন্তু স্যালারিটা একটু কম বেশি হয়। তো যেটা মেইন স্যালারি সেটা আমি তোমাদের দেখালাম, যেটা সবাই পাবে। ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি, ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি আছে তোমাদের এসএসবিতে। ক্যান্টিন ফ্যাসিলিটি আছে, রিস্ক অ্যালাউন্স আছে, এখানেও আছে রিস্ক অ্যালাউন্স, কিন্তু এখানে কম সংখ্যক মানে চাকরিজীবী পায়। পেইড লিভ, তুমি ছুটি বাড়ি যাওনি, ছুটি নাওনি, সেটা ডিউটি করেছো, সেটা টাকা পাবে তুমি। ফ্রি কোয়ার্টার আছে, এখানে ফ্যাসিলিটি আছে, ফ্রি কোয়ার্টার ফ্যাসিলিটি আছে, ফ্রি রেশন ফ্যাসিলিটি আছে। তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো তোমাদের এসএসবিতে আছে। তো এই জন্য কিন্তু অনেকের বেতন দেখবে একটু হেরফের হয়। দুইজন দুই জায়গায় পোস্টিং, দেখবে কেউ রিস্ক অ্যালাউন্স পাচ্ছে, কিন্তু তোমাদের এসএসবিতে রিস্ক অ্যালাউন্স খুব কম সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট পায়। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।